এমন এক জায়গা যেখানে মেঘেরাও নিচে থাকে, যেখানে অক্সিজেনের অভাবে সাধারণ মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই জায়গাকে বলা হয় পৃথিবীর ছাদ। শতাব্দীর পর শতাব্দী ধরে যা ছিল বাইরের বিশ্বের কাছে এক নিষিদ্ধ জগৎ। স্বাগত তিব্বতে। কেন এই জায়গাকে বলা হতো নিষিদ্ধ নগরী? কি রহস্য লুকিয়ে আছে এই পাহাড়ের ভাঁজে ভাঁজে? আর কেনই বা এখানকার মানুষ মৃত্যুর পর দেহকে কবরে না দিয়ে শকুনকে খাইয়ে দেয়? সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা প্রায় ৪,৫০০ মিটার। তিব্বত মালভূমি এতটাই উঁচুতে যে পৃথিবীর সবথেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টও এর সীমানায় পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। জানেন কি, বিশ্বের বেশিরভাগ বিমান এই তিব্বতের উপর দিয়ে উড়তে চায় না, কারণ এখানকার বিশাল পর্বতমালা আর তীব্র বাতাসের প্রবাহ যে কোনো মুহূর্তে প্লেন ক্রাশ ঘটাতে পারে। কিন্তু রুক্ষ পাহাড়ের মাঝেও প্রকৃতি এখানে উদার। নীল রঙের হ্রদ, যা দেখলে মনে হয় আকাশটাই মাটিতে নেমে এসেছে। এখান থেকেই জন্ম নিয়েছে এশিয়ার প্রধান নদীগুলো ব্রহ্মপুত্র, মেকং আর ইয়াংসি। তিব্বতের রাজধানী লাসা, আর লাসার হৃৎপিণ্ড হল এই পোতালা প্যালেস। ১৩ তলা বিশিষ্ট এই বিশাল প্রাসাদে ঘর আছে ১,০০০-এরও বেশি। অবাক করার বিষয় হলো, প্রাচীনকালে এই বিশাল স্থাপনা তৈরিতে কোনো আধুনিক সিমেন্ট বা স্টিল ব্যবহার করা হয়নি। পাথর, কাঠ আর তিব্বতীদের অদম্য বিশ্বাস দিয়ে তৈরি এই প্রাসাদ এক সময় ছিল দালাই লামার অবস্থান। এর ভেতরে রয়েছে হাজার হাজার সোনার মূর্তি আর পুঁথি, যার মূল্য নির্ধারণ করা অসম্ভব। তিব্বতের সবচেয়ে লোমহর্ষক এবং অদ্ভুত বিষয়টি হলো তাদের শেষকৃত্য। আমরা মৃতদেহকে কবর দেই বা দাহ করি, কিন্তু তিব্বতীরা বিশ্বাস করে আকাশ সৎকারে। মৃত্যু হলে তারা দেহটিকে পাহাড়ের উঁচুতে নিয়ে যায়। সেখানে দেহটি টুকরো করে শকুনকে খাওয়ানোর জন্য রেখে আসা হয়। আপনার কাছে এটি নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু বৌদ্ধ ধর্ম মতে দেহটি হলো কেবল একটি খোলস। আত্মা চলে গেছে, তাই এই অসার দেহটি যদি প্রকৃতির অন্য প্রাণীর খিদে মেটায়, তবে সেটাই শেষ পুণ্য। তিব্বতের রহস্য কি এখানেই শেষ? না, আজও হিমালয়ের গহীনে অনেকে দাবি করেন ইয়েতি বা তুষার মানবের অস্তিত্বের। যদিও বিজ্ঞান এর প্রমাণ পায়নি, কিন্তু স্থানীয়দের বিশ্বাস আজও অটুট। তিব্বতীদের জীবন সহজ নয়, হাড় কাঁপানো শীত আর অক্সিজেনের অভাব। তবুও এখানকার মানুষগুলোর মুখে সব সময় হাসি লেগে থাকে। চমড়ি গাই বা ইয়াক হলো তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইয়াকের দুধের মাখন দিয়ে তৈরি নোনা চা তিব্বতীদের আতিথেয়তার প্রতীক। সময় বদলেছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে তিব্বতে, কিন্তু আজও লাসার অলিগলিতে কান পাতলে শোনা যায় ওম মানি পদ্মে হুম মন্ত্রের ধ্বনি। তিব্বত শুধু একটা জায়গা নয়, এটি একটি অনুভূতি। পৃথিবীর ছাদ থেকে জগৎটাকে দেখার এক অন্যরকম অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি এবং আধ্যাত্মিকতার মিশেলে একাকার হয়ে গেছে।